দুনিয়ায় হাজারো জায়গা আছে, কিন্তু কিছু জায়গা আছে শুধু পায় না, মন থেকেও যেতে হয়। এই পটিয়ার মডেল মসজিদ, এখানে শুধু নামাজ না, শান্তি পাওয়া যায়, আত্মার শান্তি। তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে পটিয়ার মডেল মসজিদে নামাজ পড়তে যাওয়া। অনেকদিন ধরে যাবো বলছি, কিন্তু যাইতে পারে নাই ব্যস্ততার কারণে। আমি একজন পটিয়ার সন্তান হয়ে এই পটিয়ার মডেল মসজিদে নামাজ পড়তে না যাওয়া আমি। তো এই আজকের ভিডিওটা হচ্ছে পটিয়ার মডেল মসজিদে নামাজ পড়তে যাওয়া। তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগ। প্রথমত হচ্ছে আমি ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। গোসল করে শেষ করে আমি পায়জামা, পাঞ্জাবি এবং টুপি পরে নিলাম। গায়ে একটু হালকা করে আতর মেখে নিলাম। আমি দিছি তারপর করিম ভাইও দেওয়া শুরু করে দিছে। তারপর হচ্ছে আমি এবং করিম ভাই মিলে দুজনে মডার্ন মসজিদে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে পবিত্র জুমার দিন। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে অনেকদিন পর পটিয়া মডেল মসজিদে নামাজ পড়তে যাওয়া। তো আপনারা সবাই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আজকে জুমার দিন মানে ইবাদতের দিন। একটু সময় নিয়ে নিজের মনটাকে পরিষ্কার করার জন্য চলে যাচ্ছে মসজিদের পথে। আমি আর করিম ভাই মিলে দুজনে একসাথে বের হয়েছি। হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশনে। তারপরে দুজনে মিলে একটু হালকা নাস্তা করবো। চায়ের দোকানে ঢুকলাম, বসলাম। করিম ভাই মোবাইল হাতে নিল, সেলফি ভিডিও নেওয়া শুরু করে দিল। আমাদের দুজনের জন্য হালকা নাস্তা অর্ডার দিলাম। নাস্তাটা হচ্ছে টিমে ফুরি। এখন আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। আসলে খুব মজা লাগলো। এই টিমে ফুরির উপর আর দিয়ে দিল জোর। নাস্তা করার পর দুজনে মিলে একসাথে বের হয়ে গেলাম। তানার মোড়ের উদ্দেশ্যে হাঁটা দিলাম। এখন হাঁটটা হাঁটটা চলে আসছে তানার মোড়। আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন মসজিদের আজান দেয় নাই। আমাদের হাতে অনেকক্ষণ সময় আছে। থানার মোড় এরিয়ার মধ্যে একটা ক্যাপিটাল ক্রাইম সেন্টার আছে, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। যখন আমরা নাস্তা করতেছি তখন চাটা খাওয়া হয়নি। আমরা দুজনে মিলে এখন চা খাওয়ার জন্য বসলাম। যে দোকানে আমরা চা খাচ্ছি দোকানের মালিক হচ্ছে চেয়ারম্যান। এদিকে মসজিদের আজান দেওয়া শুরু হলো, আর আমরা মসজিদে যাওয়ার জন্য সিএনজি দাঁড় করালাম। এখন আমাদের যাত্রা শুরু হলো মসজিদের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে হাজারো মানুষ যায় আল্লাহর ঘরের দিকে। এখানে আসা শান্তির খোঁজে, নিজের ভুলগুলো সংশোধন করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের সামনে চলে আসছি। মাশাআল্লাহ, দেখতে না কত সুন্দর এই আল্লাহর ঘরটা। এটাই দেখে মনে শান্তি চলে আসলো। এই হলো পটিয়ার মডেল মসজিদ, আল্লাহর ঘর, শান্তির ঘর। মন চাইলে আসা যায় না, ডাক থাকলে তবে আসা যায়। আমরা দুজন মিলে জুতা হাতে নিয়ে উপরে উঠে গেলাম। উপরে ওঠার পর আমরা মসজিদের উজুখানায় আসলাম। উজুখানায় উজু করে নিলাম। উজু করা শেষ করে আমরা মসজিদের বারান্দায় ঢুকলাম। এই মসজিদের বারান্দাটা ভিডিওর ফুটেজে তুলে ধরলাম। আহা কি শান্তি আল্লাহর ঘরে। এই আল্লাহর ঘরে শান্তির জন্যই তো মানুষ আসে। যেহেতু আমি পটিয়ার মডেল মসজিদে প্রথম আসলাম, এখন আমি মসজিদের দ্বিতীয় তলায় উঠতেছি। উপরে ওঠার পর দেখতেছি মাশাআল্লাহ মসজিদের ভিতরের দৃশ্যটা কি সুন্দর। দ্বিতীয় তলা থেকে আবার চলে আসলাম আমি নিচে। এই বারান্দায় বসলাম। বারান্দায় বসার পর ইমাম সাহেবের বয়ানগুলো শোনার জন্য মনোযোগ দিলাম। আসলে সত্যি বলতে এই বয়ানগুলো খুব ভালো লাগলো। নামাজ পড়তে যেহেতু আসছে, ইবাদতের সময় মনটা যেন আল্লাহর দিকে থাকে। নামাজ শেষে মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। আল্লাহর ঘরে একটু সময় কাটালেও জীবনের দিক বদলাতে থাকে। জুমার দিনটা শুধু ছুটি না, এটাই একটা সুযোগ নিজেকে গোছানোর আর ভুলগুলো ঠিক করার। অনেকদিন পর চলে আসলাম পটিয়ার মডেল মসজিদে। আমাদের পটিয়ার বাড়ি হয়েও কিন্তু এখন আমি পটিয়া মসজিদে আসি নাই। আমাদের এলাকার মধ্যে অনেক মসজিদ আছে। যাক, আজকের এই ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগ নিয়ে আসবো। আজকের এই ব্লগটা আপনারা শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে আমাদের পেজটা ফলো করে দেবেন। তো করিমে কিছু বলবা? কিছু বলার নাই, এখন মসজিদ যাচ্ছি, সময় পারি নাই, তার জন্য পরে বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবাই খুশি থাকবে। আল্লাহ যাচ্ছি মসজিদ নামাজ পড়ার জন্য, সবার জন্য এটা নিয়ত। আমরা মুসলমান সবার মসজিদ নামাজ পড়ার সবসময় এটা নিয়ত। আমরা আসছি এখানে মসজিদে। আসার ছিল না, পরিক্রমা ছিল আসার জন্য, আসতে সময় পাই নাই। আজকে হবের মধ্যে আমরা দুজনে ওখানে মডেল মসজিদে নামাজ পড়বো। আমরা চলে আসছি সবার বন্ধু বান্ধব নিয়ে। আমরা এখন নামাজ দোয়া শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার ব্লগটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।